এদিকে নির্বাচন চলাকালীন সন্দেশখালীর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে বিস্ফোরক দাবি করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। আন্দোলনকারী মাম্পি দাসও প্রশ্ন তুলেছেন। নতুন যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে রেখা সহ 3 মহিলাকে দেখা গিয়েছে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। ভাইরাল হওয়া ভিডিওয়ে কয়েকজনকে বলতে শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন রেখা পাত্র। তারা সন্দেশখালীর আন্দোলনে যুক্ত। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারা সকলেই। তাদের ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আন্দোলনকারী মহিলাদের দাবি সন্দেশখালীর নির্যাতিতা বলে কিছু জনকে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই জানতে পেরেছেন তারা। আন্দোলনকারীদের প্রশ্ন, তাহলে আমরা কারা? এখানে উল্লেখযোগ্য বিষয় হলো ভিডিওয় রাষ্ট্রপতির কাছে যাওয়া মহিলাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিজেপি প্রার্থী রেখা পাত্র। ভোটের দফা যতই এগিয়ে আসছে ততই সন্দেশখালীর জল ঘোলা হচ্ছে। আমরা সংবাদ মাধ্যমের থেকে জানতে পারলাম যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আমরা কারা? আমরা তো সবাই সন্দেশখালী আন্দোলন বা নির্যাতিতা, আমরা সবাই তো গেছিলাম প্রধানমন্ত্রী PM স্যারের সাথে দেখা করতে। তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তাহলে কারা? অনুপ দাস, খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গেছেন। অনুপ দাস তো ভিতরে শিবুর কাছ থেকে মাস গেলে 10,000 টাকা করে শিবুর হাজারের কাছ থেকে মাস গেলে পয়সা নিত। তাহলে ওনার সাথে খবর আছে যে পদ্মা মন্ডলও গেছেন। তাহলে কি আমরা এটাই জানবো যে পদ্মা মন্ডল TMCর লোক, উপরে বিজেপি করে? আর আমরা নির্যাতিতা মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি, তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছেন আমাদের কিছু জানিয়েছিলেন। আর আমরা আন্দোলনের আমরা নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন মুখ। আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছেন? ঠিক আমরা আগের থেকেই বলে আসছি যে সন্দেশখালী মহিলা নির্যাতন, নারী নির্যাতন এগুলো নাটক বিজেপির, ষড়যন্ত্র বিজেপির, চক্রান্ত বিজেপির। ঠিক তার প্রমাণ আমরা আস্তে আস্তে এই ষড়যন্ত্রের পর্দাফাশ হচ্ছে। প্রথম গঙ্গাধর কয়াল এবং পরবর্তী সময়ে একটা ভিডিও দেখছি যেটা রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনি বলছেন রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তারা কারা? তাদেরকে বিজেপি লিডার অনুপ দাস 2,000 টাকার বিনিময়ে নিয়ে গেছে এবং রাষ্ট্রপতির কাছে প্রেজেন্ট করছে। তার মানে কি টোটালটাই ঘটনা নাটক ছিল। জঘন্য ষড়যন্ত্রে সন্দেশখালীর মহিলাদের যে অসম্মান হয়েছে এবং সঙ্গে সঙ্গে সারা বাংলার মহিলাদের অসম্মান হয়েছে ভারতবর্ষের বুকে, এই বিজেপির মতো রাজনৈতিক দল এই ষড়যন্ত্র লিপ্ত থাকে। কারণ এদের এই জঘন্য নির্লজ্জ রাজনীতিটা তারা সারা ভারতবর্ষ কায়েম করতে চায়।